হ্যালো ভিউয়ার্স, অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আমরা একটি টিপস নিয়ে আসলাম। সেই টিপসটি হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে একটি মোবাইল আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। মোবাইল প্লাস কম্পিউটার একসাথে আমরা দুটোটাই ইউজ করতে পারবো। তো এখানে দেখতে পারতেছেন একটি মোবাইলের উইন্ডো এখানে দেখতে পারতেছেন। তো এটি আমরা কিভাবে ইউজ করতে পারবো। তো আমরা অনেকেই অনেক ভিডিওতে দেখি মোবাইলটি ইউএসবির সাহায্যে পিসিতে কানেক্ট করতে হয়। তো আজকে মোবাইলটি ইউএসবির সাহায্যে পিসিতে কানেক্ট করতে হবে না, একটি ইমুলেটরের মাধ্যমে আপনারা একটি মোবাইল ইউজ করতে পারবেন। তো সেটি কিভাবে ইউজ করবেন সেটি আজকে দেখিয়ে দেব। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আমরা সরাসরি চলে যাচ্ছি ইন্ট্রোর পর। সাবস্ক্রাইব করুন আমাদের অল বাংলা 24 চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের পিসিতে যে ব্রাউজারটি আপনারা ইউজ করেন সেই ব্রাউজারটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে লিখবেন এলডি প্লেয়ার। লেখার পর এখানে দেখতে পারবেন ফার্স্ট ওয়েবসাইটটি চলে আসবে। তো এই ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড এলডি প্লেয়ার। এটি একটি ইমুলেটর। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। নিচ দিকে দেখতে পারতেছেন 3 MBর একটি অ্যাপস আমার ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই পুরো ফাংশনগুলো আপনারা বুঝতে পারবেন। তো আজকে কিভাবে এটি ইনস্টল করবেন, কিভাবে আপনারা ইউজ করতে পারবেন সেটি দেখিয়ে দেব। তো এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের পিসির ডাউনলোড অপশনটিতে। এখানে দেখতে পারবেন ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে ইনস্টল কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দেব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইয়েস অর নো। ইনস্টল করার জন্য একটি অপশন চাইতেছে। তো আপনারা ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পারবেন একটি উইন্ডো আসছে। তো এখানে তারা ইনস্টল করতে বলতেছে। তো অবশ্যই ইনস্টলে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন ডাউনলোডিং। এখানে 439 MBর একটি ফাইল ডাউনলোড হবে। তো মোটামুটি একটু দেরি হবে। আমি ভিডিওটি পজ করব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার ফিরে আসব। তো অবশ্যই আপনারা যদি সরাসরি সার্চ করে অ্যাপসটি ডাউনলোড না করতে পারবেন, ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখানে দেখতে পারবেন অ্যাপসটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখতে পারবেন আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। এখানে লিখতেছে ইনস্টল কমপ্লিট। তো এখানে দেখতে পারবেন স্টার্ট বাটন। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মোবাইলের উইন্ডোটি ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাবলেট ফোনের আকারে এখানে উইন্ডোটি আসছে। তো আপনারা মোবাইলের আকারে নিয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পারবেন ফোনটি ইনস্টল হয়েছে। এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড যে কোনো অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন, গেম খেলতে পারবেন, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিছু এখানে আপনারা চালাতে পারবেন। একটি অ্যান্ড্রয়েড ফোনে যা করা যায় সমস্ত কিছু আপনারা এখানে করতে পারবেন। এখানে দেখতে পারবেন ট্যাবলেট ফোনের স্ক্রিন আসছে। তো উপরে দেখতে পারবেন এখান থেকে এই যে সেটিংয়ের আইকনটি। তো এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্যাবলেট মোড, মোবাইল মোড। এখানে 2টা মোড, এখানে 4টা মোড আছে, আপনারা 4টা মোড করতে পারবেন। তো এখানে মোবাইল মোডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্ক্রিন সাইজ আছে 1080 900। তো এখানে দেখতে পারবেন ট্যাবলেট মোড। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে ট্যাবলেট মোডে যাওয়ার পর এখানে আপনাদের স্ক্রিন সাইজগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখানে মোবাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে 720x1280 নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ সেটিং। তো এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন রিস্টার্ট নাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মোবাইলটি চলে আসছে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো স্ক্রিন নিয়ে নেবেন। ট্যাবলেট মোডে আপনারা ইউজ করতে চাইলে ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন, মোবাইল মোডে ইউজ করতে চাইলে মোবাইল মোডে ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন প্লে স্টোর, এখানে দেখতে পারতেছেন ব্রাউজার। তো আপনারা একটি অ্যান্ড্রয়েড ফোনে যা ইউজ করেন তাই এখানে ইউজ করতে পারবেন। তো এখানে সরাইতে পারতেছেন। এখানে দেখতে পারতেছেন পিসির সব কিছুই আপনারা ব্যবহার করতে পারতেছেন। তো এখানে আপনাদের সাথে এই ফোনের সেটিংগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এখানে উপরে দেখতে পারতেছেন সেটিংস আইকন। তো এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন সেটিংস পেয়ে যাবেন। এখানে স্ক্রিনের রেজুলেশন, এখানে দেখতে পারবেন সিপিইউ কোর, এখানে র্যাম আছে কত। তো আপনারা এখানে আপনাদের মতো সেটিংগুলো দেখে নেবেন। এখানে দেখতে পারবেন মডেল, এখানে আইএমই নাম্বার দেওয়া আছে এই ফোনের। এখানে স্যামসাং ফোনটি ইনস্টল করা হয়েছে। তো এখান থেকে আপনারা নামটি চেঞ্জ করে নিতে পারবেন সম্ভবত। তো এখানে দেখতে পারবেন গেম সেটিং, আপনারা এই সেটিংগুলো আপনারা দেখে নেবেন। তো
এখানে নিচ দিকে দেখতে পারতেছেন গেম খেলার জন্য এই অপশনটি, গেম আপনারা যদি গেম খেলেন তাহলে আপনাদের কিবোর্ডে যে কিগুলো আছে সেখানে সিলেক্ট করতে পারবেন। তো যারা গেম খেলেন তাদের জন্য এই সেটিংটি করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন মোবাইল ফোনের মতো প্লাস, ফোনের সাউন্ড কমানো বাড়ানোর জন্য দুইটা আইকন। তো তো এখানে দেখতে পারতেছেন এটা একদম ফুল করা, এখানে F11তে ক্লিক করলে আপনার ফুল হয়ে যাবে। তো F11তে ক্লিক করলে আপনার আবার ছোট হয়ে যাবে। তো এখানে এই অপশনটি হচ্ছে রেকর্ড করার জন্য। তো এখানে মাল্টিপল উইন্ডো, তো এটি আরেকটি উইন্ডো নেওয়ার জন্য, এটা পরে অন্য ভিডিওতে দেখাবো, আপনারা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনশট নেওয়া হবে। তো এখানে ভিডিও রেকর্ড করা যাবে। তো এই অপশনটি হচ্ছে, এখানে দেখতে পারতেছেন প্রাইভেট সাউন্ড, এখানে দেখতে পারতেছেন আপনারা ফুল সেটিংগুলো আপনারা দেখে নেবেন। তো আপনারা এখানে দেখতে পারতেছেন ছোটো উইন্ডো দেখতে পারতেছেন। তো এটা বড় করার জন্য এখানে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন বড় হয়ে যাবে। তো আবার এখানে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে। তো আপনারা এভাবেই আপনারা একটি ফোন ইনস্টল করে নিতে পারেন। তো আপনি কিভাবে আজকে এলডি প্লেয়ার ইনস্টল করে কিভাবে আপনার ফোনে একটি আপনার পিসিতে কিভাবে একটি ফোন ইউজ করবেন সেটি আজকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আরও বিভিন্ন মতামত থাকলে বা আপনার আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।